দর্শক, আপনারা নিশ্চয়ই এর আগে লাইভটিতে দেখছিলেন যে জাতীয় পার্টির যে চেয়ারম্যান GM কাদের তার বাসায় যে হামলা হয়েছে তার প্রতিবাদে রংপুরে জাতীয় পার্টির যে নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন এবং দেখছেন যে নিশ্চয়ই আপনারা দেখছেন যে এখানে হচ্ছে তারা মিছিল করছেন। আপনারা নিশ্চয়ই সেটি দেখছেন যে বিভিন্ন স্লোগানে তারা কিন্তু মিছিল করছেন এবং এই মুহূর্তে বর্তমান পরিস্থিতি যদি আমি একটু আপনাদেরকে জানিয়ে রাখি যে রংপুরে যে সেনপাড়া এলাকা রয়েছে এই এলাকাটি কিন্তু অনেকটাই থমথমে পরিস্থিতি। এখন হঠাৎ করে শুনতেছি পার্টি অফিস থেকে যে GM কাদের বাড়িতে হামলা। তা আমরা তো ওখানে তারা ককটেল বাস্ট করছে, হ্যাঁ, তারা ইট পাটকেল নিক্ষেপ করছে, তারা সোরা ব্যক্তি থেকে নিয়ে তারা হামলা করছে। এখন সাধারণ মানুষ 10-12 জন ছিল এখানে, তো আমরা সবাই পার্টি অফিসে প্রত্যেকদিনই আমরা পার্টি এখন ওখান থেকে আসি থেকে এই অবস্থা। এখন আমরা বসে এটা কাউন্টার করবো, মুখোমুখি হচ্ছে। এখন মুখোমুখি যদি হয়ে যায় তাহলে তো কোনো ছাড় নাই, এই হলো অবস্থা। আচ্ছা, এখন আপনারা আসলে কি করতে যাচ্ছেন? এখন আপনাদের পদক্ষেপ কি হতে পারে? এখন তো এটা তো পুরো সন্ত্রাসী কর্মকাণ্ড। আমরা তো যথারীতি আমরা রাজনৈতিক প্রোগ্রাম যেভাবে করি আমরা সেইভাবেই করছিলাম, কিন্তু আজকের যে ঘটনাটা ঘটলো এটা অত্যন্ত একটা সন্ত্রাসী কায়দায় সন্ত্রাসীভাবে ঘটনা করলো। হঠাৎ করে তারা এই ঘটনাটা করলো। এখন এর কাউন্টারটা এখন আর আমরা দলের নেতাকর্মীকে তো ওইভাবে আর রাখতে পারবো না। তারাও সন্ত্রাসী ভাবে তাদেরকে প্রতিহত করা যা লাগে সেটাই করবে। জাতীয় পার্টির নেতাকর্মীরা কি গ্রেপ্তার আতঙ্কের মতো দিন কাটাচ্ছে? এমন কি আপনার কি মনে হয়? কিসের গ্রেপ্তার আতঙ্ক? জাতীয় পার্টির লোকেরা কি ক্রিমিনাল? তারা অভিযোগ করতেছে তারা যে মিটিং এ স্লোগান দিচ্ছে। হ্যাঁ, জাতীয় পার্টির তারা মিটিং তারা তখন দেশের নায়ক হয়ে গেছে। তার কথা তো ডক্টর ইউনূস এখন উঠে বসে, তাই না? এখন তারা যে কথা বলতেছে ওইটাই হবে। হ্যাঁ, ওইটাই হবে। জাতীয় পার্টিকে ডাকেন না সংলাপে, ডাকলো না। জাতীয় পার্টি এখন তার বিপক্ষে অবস্থান হয়েছে, এই অবস্থা চলছে, তারাই যাবো তাই হচ্ছে। এখন তো আমরা একটা রেজিস্টারভুক্ত একটা রাজনৈতিক দল, আমাদের কর্মকাণ্ড সন্ত্রাসী কর্মকাণ্ড করা নয়। আমরা স্বাভাবিক রাজনীতি করি, স্বাভাবিকভাবে সাধারণ মানুষ যদি আমাদের সাধারণ মানুষের উপর যথেষ্ট আস্থা আছে, সেই আস্থা আমরা এখনো বলবৎ আছি যে সাধারণ মানুষ এই সন্ত্রাসীদের বিপক্ষে অবস্থান। হ্যাঁ, এটা আমরা আপনারা সবাই মাঠ পর্যায়ের মানুষের কাছে রিপোর্ট নিলেই বুঝবেন যে আসলে সন্ত্রাসীদের পক্ষে সাধারণ মানুষ নয়। আরেকটা প্রশ্ন হচ্ছে যে এই জাতীয় পার্টিকে বা আপনাদের দল নেতাকর্মীদেরকে যে দোষর আখ্যায়িত করা হয়, এই ব্যাপারটা নিয়ে আপনারা কি বলবেন? না, সেটা তো রংপুরের সাংবাদিকরা সবাই জানে যে একমাত্র রাজনৈতিক দল জাতীয় পার্টি যারা 16 তারিখে আবু সাইদ মারা যাওয়ার পরপরই আমরা জাতীয় পার্টি মিছিল ব্যানার নিয়ে মিছিল মিটিং সব করছি, আমরা সংহতি প্রকাশ করছি, আমরা খাবার দিছি, আমরা পানি দিছি। আমরা আমাদের 2টা লোক মারা গেছে, আমাদের 114 জন লোক আসামি, তারপরে যদি বলে যে হ্যাঁ দোষর, তাহলে দোষর। এই আর তো কিছু বলার নাই। রংপুরের সাংবাদিকরা জানে, সাধারণ মানুষেরাও জানে, আমাদের কর্মকাণ্ড সম্পর্কে জানে। অবশ্যই কর্মসূচি আমাদের বসে আমাদের এই ঘটনার আমরা প্রথমে তীব্র নিন্দা এবং সন্ত্রাসীদের গ্রেপ্তার দাবি করতেছি, পাশাপাশি আমাদের সাংগঠনিক যে কার্যক্রম সেটা আমরা বসে সিদ্ধান্ত নেব আর কি। আচ্ছা, এই ঘটনা গতকালকের ঘটনা রেস ধরে হলো কিনা? গতকালকে আপনি রংপুরকে অচল করার কথা বলেছেন, তার ঘটনার পরপরই এমন ঘটনা ঘটলো কিনা সেটা তো এখন আমরা বলতে পারবো না কেন ঘটনা হইলো। হ্যাঁ, তাদের হলো কি খালি কলসি বাজে বেশি, বুঝো না, আর ভরা কলসি বাজে না। এখন খালি কলসি, এখন তাদের তো লোকে ওই 50টা 100টা, এটা তার পুঁজি। হ্যাঁ, এখন আমরা তো ওইভাবে রাস্তায় প্রতিহত করার রাজনীতিটা অনেকদিন আগেই বাদ দেওয়া হয়েছে, জাতীয় পার্টি এটা করে না। কিন্তু এখন আমাদের নিজের অস্তিত্ব টেকার সাথে আমাদেরকে প্রতিহত যা করা লাগে আমরা তাই করবো ইনশাআল্লাহ। আইনি পদক্ষেপ, যেহেতু এটা সন্ত্রাসী ঘটনা ঘটলো, হ্যাঁ, এখানে একটা মোটরসাইকেল, 3টা মোটরসাইকেল বা 2টা মোটরসাইকেল তারা আগুন লাগাইছে, একটা মোটরসাইকেল ভাঙচুর করছে। এখন এটা তো সন্ত্রাসী কর্মকাণ্ড। এই সন্ত্রাসী কর্মকাণ্ডের বিপক্ষে একটা অবশ্যই এজাহার হবে এবং এজাহার যারা মূল নাটের গুরু তাদেরকে আসামি করে আমরা মামলা করব। দর্শক, আমরা একটু আপনার কাছে একটু জানতে চাই যে আজকে কি হয়েছে এবং এটা তো তোমরা যেটা ঘটনা ঘটেছে সেটা তো সবাই দেখা, সবার দেখা। আমাদের জাতীয় পার্টির অফিসে আমরা অবস্থান করতেছিলাম, এমন সময় আমাদের চেয়ারম্যানের সাথে সাক্ষাৎ করার জন্য, জাতীয় পার্টিতে রেগুলার যে চেয়ারম্যান আসলে তারা সাক্ষাৎ করার জন্য এখানে আমাদের 20-30 জন লোক এখানে অবস্থান করতেছিল। সেই সময় এনসিপি এবং আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন
এবং অন্য রাজনৈতিক দল আমরা শুনেছি যে অন্য রাজনৈতিক দলেরও এখানে সহযোগিতা আছে। তারা সকলে মিলে এসে আমাদের চেয়ারম্যানের অফিস বাসায়, জাতীয় পার্টির চেয়ারম্যানের বাসায় হামলা করেছে। আমাদের এখানে 2টি মোটরসাইকেল আগুন জ্বালিয়ে দিচ্ছে, প্রায় 5-7টা মোটরসাইকেল ভাঙচুর করছে করে ওরা এখান থেকে সন্ত্রাসী কার্যক্রম এবং ককটেল বিস্ফোরণ করছে এবং তাদের কাছে আগ্নেয়াস্ত্র ছিল। তারপর ছোড়া চাকু থেকে আরম্ভ করে দেশীয় অস্ত্র শস্ত্র সজ্জিত অবস্থায় তারা এখানে হামলা করছে। আমরা জাতীয় পার্টি সুশৃঙ্খল রাজনৈতিক দল। আমরা আমাদের যে রংপুরের মানুষের যে জনসমর্থন নিয়ে আমরা এই দল করি, আমাদের যে জনসমর্থন রয়েছে সেই জনসমর্থনে যে কোনো রাজনৈতিক দলের সাথে মোকাবেলা করার মতন জাতীয় পার্টির সক্ষমতা আছে। সেই সক্ষমতা থেকে জাতীয় পার্টি কিন্তু নিশ্চুপ। এর আগেও জাতীয় পার্টির বিরুদ্ধে মিছিল করেছে। গতকালকে আমাদের মোস্তাফিজুর রহমান মোস্তফার বিরুদ্ধে তারা 40-50 জন মিছিল করেছে। তখন আমরা পার্টি অফিসে 150 জনের মতন লোক অবস্থান করতেছিলাম। আমরা কিন্তু কোনো রকম প্রতিবাদ করিনি, প্রতিহতও করি নাই। কিন্তু তারা এখন উস্কানিমূলকভাবে তারা আমাদের পার্টির চেয়ারম্যান রংপুরে অবস্থান করার কারণে তারা আজকে এই হামলাটা করলো। এর জন্য প্রশাসনের সহযোগিতায় তারা করেছে। আচ্ছা, আমার কাছে একটা আপনার কোশ্চেন, সেটা হচ্ছে যে জাতীয় পার্টিকে দোষর বলে আখ্যায়িত করা হচ্ছে, এই বিষয়টা আপনি কিভাবে দেখেন? আমরা রংপুরে আমাদের 2 জন লোক শহীদ হয়েছে। রংপুরে যখন বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে তখন আমাদের ছাত্র সমাজ ব্যানার নিয়ে আবু সাইদ হত্যা হওয়ার পর যখন আবু সাইদ শহীদ হলো, সেই সময় আমাদের ছাত্র সমাজ ব্যানার ফেস্টুন নিয়ে যখন কেউ দাঁড়াতে পারে না, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের ভয়ে, সেই সময় সাধারণ ছাত্রছাত্রীদেরকে শেল্টার দেওয়া থেকে আরম্ভ করে তাদের পাশে দাঁড়ানো এবং আর্থিকভাবে সহযোগিতা করা, আন্দোলনে পৃষ্ঠপোষকতা করা সহ আহত যারা হয়েছে তাদের পাশে দাঁড়ানো সহ আমাদের মোস্তাফিজুর রহমান মোস্তফা সেই নেতৃত্ব দিয়েছেন। এবং আবু সাইদের জানাজায় যে লোক সাহস পায়নি, সেখানে জাতীয় পার্টির লোকরা দিয়ে জানাজা পড়িয়েছে। জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরই প্রথম রাজনৈতিক নেতা যে আবু সাইদ হত্যা হওয়ার পরে আবু সাইদের বাসায় গিয়েছেন উনি। আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে জাতীয় পার্টি সক্রিয়ভাবে আমরা জড়িত ছিলাম। আমাদেরকে যে দোষর বলা হচ্ছে, আমরা দোষর না। যারা আজকে নতুনভাবে কোন রাজনৈতিক দলটা ছিল আমাদের এই আন্দোলনে, আপনারা সাংবাদিক, আপনাদের কাছে প্রশ্ন করি, আপনারা সেই সময় রংপুরে দেখেছেন কোন রাজনৈতিক দলটা সরাসরি ব্যানার ফেস্টুন নিয়ে তাদের পাশে ছিল? আমরাই একমাত্র জাতীয় পার্টি ছিলাম। আমাদের 2 জন লোক শহীদ হয়েছে যে কথা বললাম। ভাই, আপনি বলছিলেন যে এই বৈষম্য বিরোধী ছাত্রদের ব্যানারে বিভিন্ন রাজনৈতিক দল তাদেরকে উস্কে দিচ্ছে বা তাদেরকে সহযোগিতা করেছে। তো এই বিষয়ে আপনারা স্পেসিফিক ভাবে বলেন কোন কোন দল এটা করতে পারে? স্পেসিফিক ভাবে আমরা শুনেছি, শোনা কথায় কান দিয়ে তো লাভ নাই। আমরা শুনেছি, আপনাদের ক্যামেরা বন্দী হয়েছে। যখন হামলা হয়েছে তখন আপনাদের অনেক সাংবাদিক ক্যামেরা বন্দী করেছে। কোন রাজনৈতিক দল ছিল সেটা আপনাদের ক্যামেরা বন্দী অবশ্যই আছে। আপনারা সেটা বের করে তাদের ব্যাপারে পদক্ষেপ নিতে পারেন। যেমন এখন টাউন হলে একটা রাজনৈতিক দলের ব্যানারে বলা হচ্ছে যে আমাদের জাতীয় পার্টি আমাদের উপরে হামলা করবে, আপনারা যেখানে আছেন চলে আসেন টাউন হল মাঠে। এটা কে করতেছে সেটা আপনারা খুঁজে বের করেন। আমরা যেহেতু একটা রাজনৈতিক দল, আমরা একটা রাজনৈতিক দলকে সরাসরি আঘাত করতে পারি না বা সরাসরি একটা রাজনৈতিক দলকে আমরা কোনো রকম দোষারোপ করতে পারি না। সেটা আমরা যেটা শুনেছি আপনাদের ক্যামেরায় বন্দী আছে, আপনারা বের করেন যে কোন রাজনৈতিক দল এটার সাথে জড়িত আছে। এনসিপি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছাড়া কোন রাজনৈতিক দল জড়িত আছে। আচ্ছা, পার্টির চেয়ারম্যান সুরক্ষিত আছে কিনা? অবশ্যই পার্টির চেয়ারম্যান সুরক্ষিত আছে। না, তার কোনো ক্ষতি হয়নি। তার বাসভবনেই সে অবস্থান করতেছিলেন। যখন হামলা করেছে তার দরজা জানলার গ্লাসগুলো ভাঙছে, ককটেল বিস্ফোরণ করেছে। তারপর অনেকে বলেছে যে আমি যেটা দেখিনি, অনেকে বলেছে ফাঁকা গুলি করেছে। আমরা সেটাও দেখিনি, যেটা দেখিনি সেটা আমরা বলতে পারবো না। তবে তাদের দেশীয় অস্ত্রশস্ত্র সজ্জিত অবস্থায় তারা এখানে আসছে। প্রশাসনের সহযোগিতা, প্রশাসন আইনগতভাবে আমাদের পার্টির কো চেয়ারম্যান বললেন যে আমরা আইনগতভাবে পদক্ষেপ নেব। আমরা চেয়ারম্যানের সাথে কথা বলে আমরা আইনগতভাবে যারা যারা এটার সাথে জড়িত সংশ্লিষ্ট সকলের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। আচ্ছা, আপনি কি মনে করেন যে গতকালকে রংপুরকে অচল করার যে একটা বিষয় এসেছিল মেয়র সাহেবকে পুনর্বহাল দাবিতে, এই পরে এটা হতে পারে কিনা? আচ্ছা, রংপুরে অচল করার যদি ঘোষণা মেয়র দিয়ে থাকে, মেয়র কি এনসিপিকে দোষারোপ করে কোনো কথা বলেছে? মেয়র কি সরকারকে দোষারোপ করে কথা বলেছে? মেয়র বলেছে যে সে রংপুর সিটি কর্পোরেশনের বৈধ মেয়র,
বিপুল ভোটে নির্বাচিত 1 লক্ষ ভোটে নির্বাচিত আওয়ামী লীগের প্রার্থীকে হারিয়ে সে মেয়র নির্বাচিত হয়েছে। সেই মেয়রটা যদি চিটাগংয়ের মেয়রকে বহাল করা হয়। Immigration to Canada. We provide the best quality service and solution for Canada immigration. Please visit our website and contact for details.